একাদশ শ্রেণীতে পাঠ্য ভাষা চ্যাপ্টার থেকে ভারতে প্রচলিত ভাষা পরিবার নিয়ে আজকে আলোচনা করছি। শুরুতে আমরা বলবো ভারতে প্রচলিত যে সমস্ত ভাষা রয়েছে সে সমস্ত ভাষাগুলি মূলত 4টি ভাষা বংশ থেকে উদ্ভূত। প্রসঙ্গত কারণেই বলা হয়ে থাকে যে ভারতবর্ষ হচ্ছে 4 ভাষা বংশের দেশ। তো কি কি সেই 4টি ভাষা বংশ, চলো জেনে নেওয়া যাক। প্রথম ভাষা বংশ হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। 1 নম্বরে আসছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। 2 নম্বরে অস্ট্রিক ভাষা বংশ। 3 নম্বরে দ্রাবিড় ভাষা বংশ এবং 4 নম্বরে ভোট চীনা ভাষা বংশ। তাহলে আমরা কি কি পেলাম? 4টি ভাষা বংশ। 1 নম্বরে পেলাম ইন্দো ইউরোপীয় ভাষা বংশ, 2 নম্বরে অস্ট্রিক ভাষা বংশ এবং 3 নম্বরে দ্রাবিড় ভাষা বংশ, 4 নম্বরে ভোট চীনা ভাষা বংশ। এই 4টি ভাষা বংশ আমরা পেলাম। এই 4টি ভাষা বংশ থেকে আমাদের ভারতে প্রচলিত বিভিন্ন ভাষাগুলি উদ্ভূত হয়েছে। তো আমরা এক এক করে আলোচনা করব কোন কোন ভাষা বংশ থেকে কি কি ভাষা আমরা পেয়েছি। প্রথমে আমরা ইন্দো ইউরোপীয় ভাষা বংশ নিয়ে আলোচনা করব। তো ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে জন্ম হয়েছে ইন্দো ইরানীয় ভাষা এবং ইন্দো ইরানীয় ভাষা 2টি অংশে বিভক্ত হয়েছে। একটা ইরানীয় আর্য ভাষা আর একটা হচ্ছে ভারতীয় আর্য ভাষা। ইরানীয় আর্য ভাষা ইরানে প্রবেশ করেছে এবং ভারতীয় আর্য ভাষা ভারতে প্রবেশ করেছে। এই ভারতীয় আর্য ভাষাকে যুগ অনুযায়ী 3টি স্তরে ভাগ করা হয়েছে। কি কি? প্রথম স্তর হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, যার সময়কাল হচ্ছে 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ, এবং দ্বিতীয় হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষা, যার সময়কাল হচ্ছে 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ, এবং নব্য ভারতীয় আর্য ভাষা, যার সময়কাল হচ্ছে 900 খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত। এই 3টি স্তরে আমরা ভারতীয় আর্য ভাষাকে ভাগ করলাম। তো এই ভারতীয় আর্য ভাষার এই 3টি স্তর থেকে আমাদের ভারতের বিভিন্ন ভাষাগুলি এসেছে। ভারতীয় আর্য ভাষার যে 3টি স্তর আমরা বিভক্ত করলাম, সেই 3টি স্তর অর্থাৎ প্রাচীন আর্য ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষা এবং নব্য ভারতীয় আর্য ভাষা, এই 3টি স্তরের আর্য ভাষা সম্পর্কে আমরা এবার বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। প্রাচীন ভারতীয় আর্য ভাষা 4টি আঞ্চলিক রূপ রয়েছে। কি কি? প্রাচ্য, উদিচ্য, মধ্যদেশীয়, দাক্ষিণাত্য। এই 4টি আঞ্চলিক রূপ আমরা পাই। প্রাচীন ভারতীয় আর্য ভাষার 2টি পর্যায় রয়েছে। কি কি? একটা হচ্ছে বৈদিক ভাষা এবং অপরটি হচ্ছে সংস্কৃত ভাষা। ঋগ্বেদ সহ অন্যান্য যে বেদ অর্থাৎ ঋক, সাম, যজুর, অথর্ব, যে চতুর্বেদের কথা আমরা পাই বৈদিক ভাষাতেই লেখা হয়েছে। কিন্তু কালের নিয়মে এই বৈদিক ভাষার সঙ্গে নানা রকম অনার্য ভাষার বিভিন্ন উপাদান যুক্ত হওয়ার ফলে এই বৈদিক ভাষার ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব এবং উচ্চারণ রীতিও পরিবর্তিত হতে শুরু করে। তো এই সময় ব্রাহ্মণ্য সংস্কৃতি বৈদিক ভাষার ঐতিহ্যকে রক্ষা করার জন্য এবং বৈদিক ভাষার যে শুদ্ধতা সেটাকে রক্ষা করার জন্য বৈদিক ভাষার সংস্কার সাধন করেন। যিনি এই সংস্কার সাধন করেছিলেন তিনি হচ্ছেন পাণিনি, অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতা পাণিনি। এই পাণিনি এই বৈদিক ভাষার বিভিন্ন ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব এবং উচ্চারণ রীতির সংস্কার করে বৈদিক ভাষার নবরূপ দান করেন। এই নবরূপে বৈদিক ভাষার নামকরণ করা হয় তখন সংস্কৃত ভাষা। অর্থাৎ বৈদিক ভাষার সংস্কার করে তৈরি হওয়া ভাষাই হচ্ছে সংস্কৃত ভাষা। তো এই সংস্কৃত ভাষা অর্থাৎ বৈদিক ভাষা থেকে আসা এই সংস্কৃত ভাষা আমরা পাই এই প্রাচীন ভারতীয় আর্য ভাষায়। এরপর আমরা আলোচনা করব মধ্য ভারতীয় আর্য ভাষা। প্রথমে বলে রাখি যে মধ্য ভারতীয় আর্য ভাষার প্রথম স্তরের ভাষা হচ্ছে পালি ভাষা। হীনযান বৌদ্ধ পণ্ডিতরা যে ভাষায় বুদ্ধদেবের বাণী প্রচার করেছিলেন সেই ভাষাই হচ্ছে পালি ভাষা। তবে এই পালি ভাষা কোনো বিশেষ অঞ্চলে কথ্য ভাষা ছিল না। এই পালি ভাষা হচ্ছে অ্যাকচুয়ালি সাহিত্যিক ভাষা।
এই পালি ভাষাকে বলা হয় সংস্কৃত এবং প্রাকৃতের মধ্যবর্তী স্তরের ভাষা। এরপর আমরা এই মধ্যবর্তী আর্য ভাষার শ্রেণীবিভাগ অনুযায়ী বিভিন্ন ভাষার পরিচয় দেওয়ার চেষ্টা করছি। মধ্য ভারতীয় আর্য ভাষার স্তরে এসে কথ্য বৈদিক ভাষা আরও বিস্তৃতি লাভ করে। সময়ের সঙ্গে সঙ্গে এই কথ্য বৈদিক ভাষার মধ্যে নানা রকমের পরিবর্তন আসতে শুরু করে, অর্থাৎ এই বৈদিক ভাষা আঞ্চলিক গঠনগত বৈচিত্র্য লাভ করে। এই বৈদিক ভাষার মধ্যে গঠনগত আঞ্চলিক বৈচিত্র্য লাভ করায় এই ভাষার এক বিশেষ রূপ তৈরি হয়, সেই রূপকে বলা হচ্ছে প্রাকৃত ভাষা। তো এই প্রাকৃত ভাষার স্তরকে আমরা এখানে 4টি ভাগে ভাগ করলাম। কি কি? উত্তর পশ্চিমা, দক্ষিণ পশ্চিমা, প্রাচ্যমধ্যা এবং প্রাচ্যা। এই 4টি স্তর থেকে কি কি প্রাকৃত ভাষার জন্ম হয়েছে সেটা আমাদের আলোচ্য। উত্তর পশ্চিমা স্তর থেকে তৈরি হয়েছে পৈশাচী প্রাকৃত, দক্ষিণ পশ্চিমা স্তর থেকে তৈরি হয়েছে 2টি প্রাকৃত ভাষা, একটি সৌরসেনী প্রাকৃত ভাষা, অপরটি মহারাষ্ট্রী প্রাকৃত ভাষা। প্রাচ্যমধ্যা স্তর থেকে তৈরি হয়েছে অর্ধমাগধী প্রাকৃত ভাষা এবং প্রাচ্যা থেকে তৈরি হয়েছে মাগধী প্রাকৃত ভাষা। তো এই নব্যভারতীয় আর্য ভাষায় আমরা 4টি প্রাকৃত ভাষার স্তর পেয়েছি। সেই প্রাকৃত ভাষার স্তর হচ্ছে উত্তর পশ্চিমা, দক্ষিণ পশ্চিমা, প্রাচ্যমধ্যা, প্রাচ্যা। তো এই 4টি স্তর থেকে আমরা মোট 5টি প্রাকৃত ভাষা পেয়েছি। কি কি? পৈশাচী প্রাকৃত, সৌরশ্রেণী প্রাকৃত এবং মহারাষ্ট্রী প্রাকৃত, অর্ধমাগধী প্রাকৃত এবং মাগধী প্রাকৃত। এই প্রাকৃত ভাষাগুলির পরের স্তর হচ্ছে অবহট্ট। এখানেই মধ্যবর্তী আর্য ভাষার যুগ শেষ হয়। এর পরের যুগ হচ্ছে নব্য ভারতীয় আর্য ভাষার যুগ, যার সময়কাল হচ্ছে 900 খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত। নব্যভারতীয় আর্য ভাষার বৈদিক ভাষার স্তর হয়ে যায় অপভ্রংশ অবহট্ট, অর্থাৎ প্রাকৃত থেকে অপভ্রংশ, প্রাকৃত ভাষার অপভ্রংশ, তারপরে অবহট্ট। অর্থাৎ এই প্রাকৃত ভাষা কিছুটা গঠনগত পরিবর্তন লাভ করে বা বৈচিত্র্য লাভ করে, তা অপভ্রংশ বা অবহট্ট স্তরে পৌঁছায়। তো এখানে নব্যভারতীয় আর্য ভাষায় আমরা 5টি অপভ্রংশ অবহট্ট স্তর পাচ্ছি, যেগুলি হচ্ছে পৈশাচী প্রাকৃত থেকে পৈশাচী প্রাকৃত অপভ্রংশ অবহট্ট, সৌরসেনী প্রাকৃত থেকে সৌরসেনী প্রাকৃত অপভ্রংশ অবহট্ট, মহারাষ্ট্রী প্রাকৃত থেকে মহারাষ্ট্রী প্রাকৃত অপভ্রংশ অবহট্ট, অর্ধমাগধী প্রাকৃত থেকে অর্ধমাগধী প্রাকৃত অপভ্রংশ অবহট্ট এবং মাগধী প্রাকৃত থেকে মাগধী প্রাকৃত অপভ্রংশ অবহট্ট। এই 5টি স্তর আমরা পেলাম নব্য ভারতীয় আর্য ভাষায় এসে। তাহলে আমরা প্রাচীন ভারতীয় আর্য ভাষায় কী পেয়েছিলাম? প্রাচীন ভারতীয় আর্য ভাষায় পেয়েছিলাম বৈদিক ভাষা। এবার বৈদিক ভাষা কীভাবে সংস্কার হয়ে হয়ে পরিবর্তন লাভ করে সংস্কৃত ভাষা হলো সেটা আমরা দেখেছি। এরপরে মধ্যভারতীয় আর্য ভাষায় আমরা কি দেখেছি? মধ্যভারতীয় আর্য ভাষায় আমরা দেখলাম যে সেই প্রাকৃত ভাষা অর্থাৎ কথ্য প্রাকৃত ভাষা আঞ্চলিক গঠনগত পরিবর্তন লাভ করে হয়ে গিয়েছিল প্রাকৃত ভাষা। সেই প্রাকৃত ভাষা আমরা 5টি প্রাকৃত ভাষা পেয়েছিলাম। কি কি? পৈশাচী প্রাকৃত, সৌরসেনী প্রাকৃত, মহারাষ্ট্রী প্রাকৃত, অর্ধমাগধী প্রাকৃত এবং মাগধী প্রাকৃত। এবার এই প্রাকৃত ভাষার স্তর ক্রমশ পরিবর্তন লাভ করে সেই মধ্যভারতীয় আর্য ভাষাতেই ক্রমশ পরিবর্তন লাভ করে হয়েছে প্রাকৃত অপভ্রংশ অবহট্ট। এবার এই নব্যভারতীয় আর্য ভাষায় এসে এই 5টি প্রাকৃত অপভ্রংশ অবহট্ট ভাষা থেকে আমাদের ভারতের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ভাষার জন্ম হয়েছে। কি কি ভাষার জন্ম হয়েছে? যেমন পৈশাচী প্রাকৃত অপভ্রংশ অবহট্ট ভাষা থেকে তৈরি হয়েছে সিন্ধি এবং পাঞ্জাবি ভাষা। সৌরসেনী প্রাকৃত অপভ্রংশ অবহট্ট ভাষা থেকে তৈরি হয়েছে নেপালি, কুমায়ুনি, গারোয়ালি, হিন্দি, ব্রজভাষা, কনৌজি, বুন্দেলি, বন্দারু, গুজরাটি, রাজস্থানী ইত্যাদি ভাষার তৈরি হয়েছে। এরপরে এই সৌরসেনী প্রাকৃত অপভ্রংশ অবহট্ট থেকে তৈরি হওয়া হিন্দি ভাষার সঙ্গে আরবি ফার্সি ভাষা যুক্ত হয়ে একটা নতুন ভাষার জন্ম হয়েছে, সেটি হচ্ছে উর্দু ভাষা। এরপরে আমরা পাচ্ছি মহারাষ্ট্রী প্রাকৃত অপভ্রংশ অবহট্ট ভাষা। এই মহারাষ্ট্রী প্রাকৃত অপভ্রংশ অবহট্ট ভাষা থেকে কোন কোন ভাষার জন্ম হয়েছে? মারাঠি এবং কোঙ্কণি ভাষা। এরপর আসছে অর্ধমাগধী প্রাকৃত অপভ্রংশ অবহট্ট ভাষা। এই অর্ধমাগধী প্রাকৃত অপভ্রংশ অবহট্ট ভাষা থেকে কোন কোন ভাষার জন্ম হয়েছে? এই অর্ধমাগধী প্রাকৃত অপভ্রংশ অবহট্ট থেকে
তিনটি ভাষার জন্ম হয়েছে। কি কি? অবধি, বাঘেলি এবং ছত্তিশগড়ি। এই তিনটি ভাষাকে একসঙ্গে বলা হয় পূর্বী হিন্দি। এরপর লাস্ট হচ্ছে মাগধী প্রাকৃত অপভ্রংশ অবহট্ট। এই মাগধী প্রাকৃত অপভ্রংশ অবহট্ট থেকে কোন কোন ভাষার জন্ম হয়েছে? এই মাগধী প্রাকৃত অপভ্রংশ অপহট্ট এই ভাষাকে আমরা একটু আলাদাভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছি, কারণ এই অংশটি সবথেকে গুরুত্বপূর্ণ। মাগধী প্রাকৃত অপভ্রংশ অপহট্ট দুটি শাখায় বিভক্ত। কি কি? একটি হচ্ছে পূর্বী, অপরটি হচ্ছে পশ্চিমা। পশ্চিমা থেকে তিনটি ভাষার জন্ম হয়েছে। কি কি? মৈথিলি, মগহী এবং ভোজপুরি। এবং পূর্বী এই শাখা থেকে আরও তিনটি ভাষার জন্ম হয়েছে। কি কি? অসমিয়া, ওড়িয়া এবং বাংলা। তাহলে বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত অপভ্রংশ অবহট্টের পূর্বী শাখা থেকে। প্রশ্ন আসতে পারে, বাংলা ভাষার জন্ম ভাষা পরিবর্তনের কোন স্তর থেকে হয়েছে? মাগধী প্রাকৃত অপভ্রংশ অবহট্ট স্তর থেকে হয়েছে। এবার এই মাগধী প্রাকৃত অপভ্রংশ অবহট্টের পূর্বী শাখা থেকে জন্ম হয়েছে বাংলা ভাষায়। এর সঙ্গে আরও দুটি ভাষা হচ্ছে অসমিয়া এবং উড়িয়া। আর পশ্চিমা থেকে জন্ম হয়েছে মৈথিলি, মগহী এবং ভোজপুরি। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। বাকি যে আরও তিনটি ভাষা বংশ রয়েছে, সেই তিনটি ভাষা বংশ নিয়ে এই ভিডিওর পার্ট 2 ভিডিওতে আমি আলোচনা করব। তো আজকের মতো এখানে শেষ করছি। বাই।